আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি এটা হলো নোয়াখালী চিটাগাং অঞ্চলের অনেক পপুলার একটি মাছ। নাম হলো চিরিং মাছ। এটা অনেকে হয়তো ভাবতে পারেন যে চেওয়া মাছ, আসলে এটা চেওয়া মাছ না, ওই জাতীয়ই আরেকটা মাছ। এটা একটু কালো টাইপের হয়, একটু কালচে কালার। চেওয়া মাছটা সাধারণত একটু মনে হয় লালচে কালার হয়, এটা একটু কালচে। তো এই মাছটা রান্না করার জন্য আমি এখানে 500 গ্রাম মাছ নিয়েছি এবং এটাকে কেটে নিয়েছি হাফ করে। একটা মাছকে আমি অর্ধেক করে নিয়েছি এবং এটার উপরে যে আঁশটা ছিল, ছোট একদম হালকা আঁশটাকে আমি ক্লিন করে নিয়ে লবণ আর একটু লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি। মাথাটা ফেলে দিয়েছি, আপনারা চাইলে মাথাটা রাখতে পারেন। এই মাছটা কিন্তু অসম্ভব তেলতেলে এবং এটা খুবই মজার খেতে। যারা না খেয়েছেন তারা একবার ট্রাই করতে পারেন। আর মাছটা রান্না করার জন্য আমি এখানে একটু বড় সাইজের একটা পেঁয়াজ রেখেছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর রসুন রেখেছি 1 টেবিল স্পুন পরিমাণ, আর সামান্য একটু আদা রেখেছি এখানে 4 চামচের কোয়ার্টার চামচ হবে, কারণ এটা যে আমি যেহেতু লন্ডনে থাকি আর মাছটা অনেক আগে এসেছে, এখানে ফ্রোজেন অবস্থায় থাকে, তো আদা বাটাটা দিলে মাছের টেস্টটা একটু বাড়বে এবং মাছের যে ফ্রোজেন মাছের গন্ধটা থাকবে না। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আমি আমার মতো করেই দিচ্ছি। আর এখানে রেখেছি 3টা বেবি সাইজের আলু আর কিছু চেরি টমেটো। চেরি টমেটোটা একটু মাছের সাথে খেতে ভালো লাগে, কারণ এটা একটু হালকা টক থাকে। একটা প্যান বসিয়ে দিলাম এবং এখানে আমি দিয়ে দিচ্ছি তেল। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, সরিষার তেল অথবা সানফ্লাওয়ার অয়েল বা অলিভ অয়েল। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি, হালকা বাদামি করে, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে আসছে, তো আমি এখানে এখন অ্যাড করছি সামান্য একটু পানি। আদা আর রসুন পেস্টটুকু অ্যাড করে দিচ্ছি। আর মশলাগুলিকে আমি একটু নেড়ে ছেড়ে নিব পেঁয়াজের সাথে। তারপরে আমি এখানে মিক্স করব গুঁড়া মশলাগুলি, যেটা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া এবং জিরার গুঁড়া। মরিচের গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ, আর হলুদের গুঁড়া 1 চা চামচ, আর ধনিয়া এবং জিরার গুঁড়া 1 চা চামচের চেয়ে একটু কম করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন। আমি একটু ঝাল ঝাল করে এটা রান্না করব। মশলাগুলি অ্যাড করে দিলাম। তো এখন ভালো মতো মশলাগুলিকে কষিয়ে নিব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন তেলটা উপরে উঠে আসছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি আলু, কারণ আলুটা একটু আগে দিচ্ছি, কারণ এই মাছটা হতে অনেক কম সময় লাগবে, আলুটা সিদ্ধ হতে বরং একটু বেশি সময় লাগবে। তো আমি আলুটা আগে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট কষানোর পরে আমি এখানে এখন মাছগুলি দিয়ে দিচ্ছি এবং মাছগুলিকে খুব আলতো করে নেড়ে দিব মশলার সাথে, যাতে মিশে যায়। এবং চুলার আঁচটা আমি একটু লো মিডিয়ামে রেখেছি, যাতে নিচে ধরে না যায়। তো আমি একটু ভালো করে মাছটা আগে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে আসছে, তো আমি এখন এখানে 1 কাপ পানি দিয়ে দিব, আর জালটা একটু মিডিয়াম আঁচে দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো মাছটা। তো এখানে দেখা যাচ্ছে যে মাছটা অনেকখানি হয়ে আসছে। টমেটো আর কাঁচামরিচটাও অ্যাড করে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য একটু রেখে দিব, যাতে টমেটোটা একটু হালকা সিদ্ধ হয়। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, এবং ধনিয়া পাতা দেওয়ার পরে আমি খুব বেশিক্ষণ রাখবো না চুলায়। তো মাছটা একটু নেড়ে চেড়ে তুলে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাবো কেমন হলো। খুব আলতো করে নাড়তে হবে যাতে মাছটা ভেঙে না যায়। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি একটা সার্ভিং ডিশে তুলে কেমন হলো রান্নাটা। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন প্লিজ। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়।
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।